আজকের এপিসোডে আমরা jQuery কিভাবে একটা প্রজেক্টে ইন্টিগ্রেট করে jQuery ফাংশনগুলো নিয়ে কাজ করা যায় সেটা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার তৈরি করছি jQuery প্র্যাকটিস নামে। তো বেসিক্যালি এখানে আমাদের যেটা থাকে একটা প্রজেক্টসের মধ্যে একটা HTML ফাইল থাকে index.html, এরপরে হচ্ছে আপনার অ্যাসেটস নামে একটা ফাইল থাকতে পারে যেখানে আসলে আমাদের ইমেজেস বা জেএস জাভাস্ক্রিপ্ট বা সিএসএস যেটাই থাকুক না কেন। তো এখানে আমরা যেটা করব হচ্ছে অ্যাসেটসের মধ্যে ফোল্ডার তৈরি করব তিনটা, সিএসএস থাকলো, এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট থাকবে, এরপরে ইমেজেস নামে আর একটা ফোল্ডার থাকবে। ওকে, এই হচ্ছে ইমেজেস। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিএসএস এর মধ্যে আমরা জানি অলরেডি বুটস্ট্র্যাপ থাকতে পারে বা আরও অনেক কিছু থাকতে পারে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ডেস্কটপ থেকে আমাদের যে নাইকি প্রজেক্টসটা ছিল সেখানে আমাদের মোটামুটিভাবে অনেক কিছু সেট করা ছিল, আমরা এটা নিয়ে নিতে পারি বেসিক যে জিনিসগুলো লাগে আর কি। অ্যাসেটস, সিএসএস, ফন্টস, অর্থাৎ ফন্ট অসাম ছিল, জাভাস্ক্রিপ্ট, জেএস, সিএসএস এর মধ্যে সুইপারের স্লাইডারটা ছিল। ওকে, আমরা এই ফাইলটাকে জাস্ট হচ্ছে এখান থেকে নিলাম, নেওয়ার পরে jQuery প্র্যাকটিস যেটা আছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আননেসেসারি স্ক্রিপ্টসগুলো আমরা রিমুভ করে দেবো এখানে, যেহেতু এটা আমাদের jQuery প্র্যাকটিস, আমরা একটা ফুল স্ক্র্যাচ থেকেই শুরু করব। তো এখন index.html এর মধ্যে জাস্ট এই জিনিসগুলো থাকবে আমাদের। এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, jQuery প্র্যাকটিস। ওকে, এগুলা ঠিক আছে, style.css, all.css এগুলো ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমাদের লাগবে না, এগুলা নিচের একদম ফুটার যেটা আছে সেটা জাস্ট আমরা রেখে দেবো, স্ক্রিপ্টস এগুলা। তো এছাড়া বাকি জিনিসগুলো আমরা রিমুভ করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের index.html ফাইল। এরপরে অ্যাসেটসের ভিতরে সিএসএস, আমরা style.cssটা ব্ল্যাঙ্ক করে দিলাম। সুইপারের এই জিনিসগুলো থাকতে পারে, আপাতত সুইপার লাগতেছে না, আমরা এটাও রিমুভ করে দিচ্ছি। ওকে, ফন্ট অসামের সাপোর্টটা জাস্ট থাকতেছে আমাদের এখানে। main.js-টা এটা আমরা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। সুইপার জেএস এটাও লাগবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা মানে ফ্রেশ একটা ইনস্টলেশন আমরা পাইলাম। তো এখান থেকে আমাদের ইমেজেসের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা চাইলে রিমুভ করে দিতে পারি, বেসিক দু একটা ইমেজ রেখে, ব্যানার জাস্ট এটা রেখে বাকি সবগুলো আমরা রিমুভ করে দিতে পারি। লোগোটা থাকতে পারে। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের index.html ফাইল। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা আমাদের main.js, এটা তো আমাদের মেইন স্ক্রিপ্টস ফাইল। এখন jQuery এই প্রজেক্টসে আমরা কীভাবে ইনক্লুড করব, তো jQuery এই প্রজেক্টসে ইনক্লুড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল jQueryটাকে ডাউনলোড করতে হবে। কারণ jQueryটা হচ্ছে যেটা আপনি ইনক্লুড করবেন, মানে যে ফাইলটা আমরা ইনক্লুড করব ওটা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল। তো ওই জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে jQuery ফাংশনগুলো তৈরি করা আছে, যেন ওইটা না থাকলে আমরা ওই jQueryতে যেভাবে আসলে কল করে ওইগুলো জিনিসগুলো কাজ করবে না। আমরা একটু বিস্তারিত দেখবো এগুলো। তো jQuery লিখে যদি আপনি সার্চ করেন, ফার্স্ট অফ অল jQueryর একটা ওয়েবসাইট পাবেন jQuery.com এখানে। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন ডাউনলোড jQuery একটা অপশন পাবেন এখানে ভার্সনও দেখতে পারবেন। বর্তমান লেটেস্ট jQuery যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে 3.7.1। তো এটা যদি আমরা ডাউনলোড ক্লিক করি তাহলে এইখানে দেখেন ডাউনলোড jQuery 3.7.1, এটা যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে min.js, অর্থাৎ এটা একটা মিনিফাই ভার্সন। তো এইটা হলো যে ব্যাপারটা, এখানে আনকম্প্রেসড আছে যেটা মানে আনমিনিফাই করা যেটা, এটা দেখেন এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডিং এখানে করা হয়েছে। তো এই যে ফাংশন, তারপরে আরও যে ব্যাপার স্যাপারগুলো আছে, হ্যাঁ, তো এইগুলা এই যে jQueryর বিভিন্ন প্লাগইনের সাপোর্টের যে ব্যাপারগুলো আছে এখানে। তো এই যে টোটাল যে জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো এখানে করা আছে, হ্যাঁ, এই ফাংশনগুলা আমরা কি করতে পারবো, জাস্ট এই ফাইলটা ইনক্লুড করার মাধ্যমে আমরা আমাদের এই ফাংশনগুলা খুব ইজিলি ইউজ করতে পারবো। কীরকম দেখেন, আমাদের ওয়েবসাইটে আমরা যেটা বলছিলাম যে jQuery ধরে কিভাবে আসলে, যদি ধরেন একটা $সাইন দিয়ে আমরা কি করতে পারি, সাপোজ ক্লাস দিয়ে টেক্সট
এটা দিয়ে কিন্তু আমরা টেক্সট নামে যে ক্লাসটা থাকবে যে এলিমেন্টকে সেটাকে ধরতে পারতেছি, কিন্তু নর্মাল জাভাস্ক্রিপ্টে তো এটা পসিবল না। তাহলে এইটা দিয়ে এটা লিখলে যে আসলে ওই জাভাস্ক্রিপ্টটাই কল হবে, এটা লিখলে আসলে কি কল হচ্ছে, এই নামের যে ক্লাসটা আছে যে এলিমেন্টে সেটাই ধরতেছে, এটা কিন্তু করা আছে কোন জায়গায়, এই ফাইলের মধ্যে। তো এই ফাইলের মধ্যে এটা দেখলে আপনি এখনই বুঝতে পারবেন না, কারণ জাভাস্ক্রিপ্টে অনেক অ্যাডভান্স নলেজ লাগবে এটা বোঝার জন্য। তো আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে বিষয়গুলো কি ঘটতেছে। তো এখন এই জিনিসটা করা আছে বিধায় কিন্তু আমরা এইভাবে এটা ধরতে পারতেছি। এই হচ্ছে ব্যাপার, অনেকটাই মানে এক্স্যাক্টলি সেম অ্যাজ বুটস্ট্র্যাপ, এবং আমরা যেভাবে একটা সিএসএস লাইব্রেরি তৈরি করছিলাম ঠিক ওইভাবে এক্স্যাক্টলি জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি কিন্তু আমরা এক্স্যাক্টলি ওইভাবেই কাজ করে। তো জাভাস্ক্রিপ্ট অলরেডি এই সিস্টেমটা দেওয়া আছে যে কেউ যদি এইভাবে কোনো এলিমেন্টকে কল করে তাহলে আলটিমেটলি সে কল করতেছে এই ক্লাসের ওটা কী করবে, গেট এই যে কোয়ারি সিলেক্টর দিয়ে সে আসলে এগুলোকে ফাইন্ড করতেছে। তো এখন ব্যাপারটা হলো যে আমরা কি করব, যেহেতু আমরা এটাকে ইনক্লুড করাবো, আমাদের এই ফাইলটা এডিট করার দরকার নাই, কখনো এডিট করার দরকার পড়বে না যে কোয়েরি, তো সেক্ষেত্রে আমরা মিনিফাই ভার্সনটাই নেব, পেজের স্পিড ভালো থাকবে এতে। তো এখন এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা কি করব, জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা নিউ ফাইল তৈরি করব, যে কোয়েরি ডট জেএস অথবা যে কোয়েরি ডট মিন ডট জেএস, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটা যদি আমি একটু ওয়ার্ড র্যাপ করে দেই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে কোয়েরির মানে জাভাস্ক্রিপ্টের ফাইল, এটা জাভাস্ক্রিপ্টের ফাইল, এর মধ্যে যে কোয়েরি ফাংশন বানানো আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে কোয়েরি তো আমরা এখন লোড করাই দিলাম, এখন এটা যে কোয়েরি লোড হয়েছে কিনা এটা আমরা আসলে কীভাবে বুঝবো। তো এখানে দেখেন, এখানে আসার পরে আমাদের মেইন ডট জেএসটা থাকবে সবার নিচে, কারণ হচ্ছে আমরা মেইন ডট জেএসেই সব ফাংশনগুলো এক্সিকিউট করব একদম নিচে কাস্টমভাবে। তো উপরে যদি কোনো ফাংশন এক্সিকিউট হয়েও যায় কোনো ফাইলে, আমরা যেন মেইন ডট জেএসে সেটাকে ওভাররাইট করতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। অথবা আমরা ফার্স্ট অফ অল ওয়েবসাইট যখন লোড হবে ধীরে ধীরে, মানে উপর থেকে নিচের দিকে যখন লোড হবে, তখন কিন্তু দেখেন আপনি যদি মেইন ডট জেএস উপরে দেন, যেটা প্রবলেমটা হবে সেটা হলো, দেখেন এই যে এইভাবে যদি আমরা দিই, এখানে দেখেন এখানে সুইপার জেএস আছে নিচে, এই মেইন ডট জেএসে আপনি কী লেখা আছে, এই সুইপার জেএস অলরেডি রান হয়ে যাবে মেইন ডট জেএসে লিখলে, সুইপার জেএসের ফাংশন লিখতে হবে না, এরকম মনে করেন যে ভ্যারিয়েবল দিয়ে আপনার হচ্ছে সুইপার ইকুয়াল টু নিউ সুইপার, হ্যাঁ এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, এইভাবে আমরা ওই যে স্লাইডারটা রান করতে পারি, আমরা দেখছি অলরেডি কীভাবে এটা করে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট যখন মেইন ডট জেএস এটা রান করবে, তখনও পর্যন্ত সে এই যে সুইপার জিনিসটা কি এটা কিন্তু ব্রাউজার বুঝতে পারবে না। ব্রাউজার কখন এসে বুঝতে পারবে, যখন সে এই ফাইলটা রিড করবে, যখন এই ফাইলটা লোড করবে তখন বুঝতে পারবে। তাইলে দেখেন ফার্স্টেই যদি এই ফাইলটা লোড হয় এবং এই জিনিসটা যদি ব্রাউজার বুঝতে না পারে, তাহলে কিন্তু ব্রাউজার প্রথমেই ইরর দিয়ে দিবে একটা জাভাস্ক্রিপ্টে। তো ওই ইররটা পরবর্তীতে এসে আর কিন্তু সে সলভ করতে পারবে না, কারণ ফার্স্ট অফ অল প্রথমেই ও যখন চিনবে না তখনই ইররটা দিয়ে দেবে, ইরর দেওয়ার পরে আবার পরের ফাইল লোড করবে, তখন কিন্তু আর উপরের ফাইলগুলোকে সে মানে ওই ইররগুলো কিন্তু আর তখন সে সলভ করতে পারবে না ব্রাউজার। এই হচ্ছে ব্যাপার, এই ইস্যুগুলো হয়। এখন দেখেন জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি যে ব্যাপারটা, আমরা এইখানে যে কোয়েরির ফাংশন লিখলাম মেইন ডট জেএসে, যে কোয়েরিতে কিছু একটা করতেছি আমরা, এবং যে কোয়েরি যদি একদম নিচে থাকে তাহলে কিন্তু আমাদের ওই যে কোয়েরিটা কাজ করবে না, কারণ ব্রাউজার বুঝবেই না যে আসলে কীভাবে কী হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, ডিপেন্ডেন্সি এটাকে বলে। তো এটা হচ্ছে দেখেন সুইপার জেএস লাগবে, কারণ হচ্ছে এই ফাংশনটা সুইপারের মধ্যে দেওয়া আছে। এরপর আমরা মেইন ডট জেএস, এখন এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, যে কোয়েরি লোড করাইতে পারি। তো যে কোয়েরি এসএস জেএস, এরপরে হচ্ছে যে কোয়েরি। এখন এই যে কোয়েরি রান করার জন্য কিন্তু সুইপার জেএস দরকার নাই, বা সুইপার জেএস রান করার জন্য আমাদের যে কোয়েরি দরকার নাই। এই জন্য আমরা চাইলেই কি করতে পারতেছি, যে কোয়েরি উপরে থাকুক নিচে থাকুক এটা কোনো বিষয় না, এই দুইটার মাঝখানে, এই দুইটার মধ্যে যে কোয়েরি উপরে থাকুক নিচে থাকুক এটা কোনো বিষয় না, কিন্তু অবশ্যই আমাদের মেইন ডট জেএসটা নিচে রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন যে কোয়েরি তো আমরা অলরেডি লোড করায় ফেললাম, এখন দেখি যে কোয়েরিটা আসলে লোড হয়েছে কি না, সেটা আমরা আসলে কীভাবে দেখবো। দেখেন যে কোয়েরির বেসিক কিছু সিলেক্টর আছে, আমরা যেটা কী করতে পারি, একটা লেট ভ্যারিয়েবল নিলাম, মনে করেন এক্স ইকুয়াল টু একটা $সাইন দিলাম, $সাইন দিয়ে আমরা একটা এলিমেন্টটাকে ধরলাম, টেক্সট এটাকে ধরলাম।
এখন এটাকে যদি আমরা কনসোল ডট লগ করি এক্স, যে এই টেক্সট এলিমেন্টটাকে সে আসলে ধরতে পারছে কিনা, যদি ধরতে পারে তাহলে আমরা বুঝবো যে না, যে কোয়েরি কাজ করতেছে। এখন দেখেন এটা যদি আমরা গো লাইভে যাই এবং কনসোল ডট লগ যেহেতু আমরা করছি, তো সেক্ষেত্রে আমরা কনসোলে যাব। কনসোলে যাওয়ার পরে সুইপার জেএসের ইরর চলে আসছে। আমরা আরেকবার একটু দেখি। Refuse to apply style from sweeper.js because its MME text type is not a supported style sheet. আচ্ছা, sweeper.js এর যে ইররটা আসছে সেটা হচ্ছে আচ্ছা, সুইপারের ফাইলটাকে সে ওপেন করতে পারতেছে না সামহাউ। সুইপারের ফাইলটা এখানে কিছু একটা ইরর ছিল, তো আমরা যেহেতু আমরা এখানে সুইপার জেএস ইউজ করতেছি না, আমরা এটা রিমুভ করে দিই, সমস্যা নেই। ওকে, তো এরপরে সুইপার জেএস এটাতেও সমস্যা আছে এখানে। ওকে, সুইপার.js তো আমাদের জেএস ফাইলে নাই, তো আমরা এটাকে লোড করাইলাম না, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, আমরা ওটা অলরেডি বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে লিঙ্ক করায় রাখছিলাম সামহাও, এই জন্য হয়তো ইরর আসছে। ওকে, এটা হচ্ছে ফায়ারফক্সের ইরর, কি বলে এটা, গুগল ক্রোমের ইরর, ওয়েব ক্লায়েন্ট, এটা নিয়ে তেমন ইয়া নাই। এইখানে যে ইররটা আসছে সেটা হচ্ছে যে সিএসএস স্টাইল। এখানে আমরা সুইপার.js বা সিএসএস এর ফাইলটাকে আনচেক করে দিলাম, এখন ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এটা, এখন যদি আমরা কনসোলে যাই, দেখেন কি লেখা আছে এখানে main.js এ দেখেন এখানে লেংথ 0 দেওয়া আছে। এটা কিন্তু অন্য ফাইল, এটা হচ্ছে গুগল ক্রোমের একটা ডিফল্ট ফাইল। এই ফাইলটা কিন্তু আমাদের না। ওয়েব ক্লায়েন্ট কন্টেন্ট স্ক্রিপ্ট, এই কোডগুলোও কিন্তু আমাদের না, কাজে এরকম এই রোড দেখে ঘাবড়ানোর কিছু নাই। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে দেখেন main.js থেকে আসছে 6 নম্বর লাইনে। এটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন যে লেংথ ইকুয়াল টু 0 দেখাচ্ছে, অর্থাৎ তার মানে এই জিনিসটাকে সে ধরতে পারতেছে, মানে কনসোলে সে রেন্ডার করতে পারতেছে এই ভ্যারিয়েবলটাকে, কিন্তু এটার মধ্যে যে কিছু নাই, লেংথ 0 মানে এটার মধ্যে কিছু নাই। এখন যদি আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখি বা সামথিং কিছু একটা, এখানে যদি আমরা ক্লাস দিয়ে দিই টেক্সট, তাহলে দেখেন ওকে, একটা রিলোড দেই। এখানে দেখেন এখানে কিন্তু তখন আর এই লেংথ আর 0 থাকতেছে না, লেংথ তখন অন হয়ে যাচ্ছে এবং এই যে p.text এখানে কিন্তু চলে আসছে। তার মানে যে কোয়েরি আমাদের এখানে কাজ করছে। তো এই হচ্ছে যে কোয়েরি ইন্টিগ্রেশনের যে ব্যাপারগুলো। তো যে কোয়েরি ফার্স্ট অফ অল আমাদের যে কোয়েরির কোনো সিএসএস নাই, তো আপনি জাস্ট কি করতে পারেন, যে কোয়েরি.js এর ফাইলটা লোড করাবেন, এরপরে হচ্ছে main.js, এরপরে যে কোয়েরি আমরা কীভাবে ডাউনলোড করে নিয়ে আসলাম সেটা তো আমরা দেখলামই। এবং নেক্সট এপিসোডে আমরা যে কোয়েরির দিয়ে এই এলিমেন্টগুলো আসলে কিভাবে ধরে বা কিভাবে কি কাজ করে এই জিনিসগুলো দেখব।